অনেকবার বলেছিলাম, কিন্তু তাদের কি চিন্তা, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? আমার বার্তা থাকবে যে ডেমোক্রেসি না, অ্যাকচুয়ালি তাদের এটা দীর্ঘদিনের সমস্যা। বামফ্রন্ট 20-25 বছর এখানে সরকার ছিল ত্রিপুরা রাজ্যতে। সেই বামফ্রন্ট সরকারের চলাকালীন এই সন্তান এলাকাগুলির খুব দুর্গম অবস্থায় ছিল সেই সময় থেকে। এবং বামফ্রন্ট সরকারের আমলে এখানে তাদেরকে কিছু করা হয়নি, উন্নয়নমূলক কিছু কাজ করা হয়নি, রাস্তাঘাটের কিছু কাজ করা হয়নি, জলের ব্যবস্থা করা হয়নি, বিদ্যুতের ব্যবস্থা করা হয়নি। সেই কারণে আজকে তাদের এই গ্রামবাসীদের এই বিক্ষোভটা। তো আমরা আমাদের পার্টির তরফ থেকে এবং আমাদের সরকারের তরফ থেকে এসেছি যে তাদেরকে কিভাবে তাদের যে দাবিগুলা পূরণ করা যায়। তো সাথে সাথে আমরা তাদের দাবিকে আমরা খুব গুরুত্বপূর্ণ নিয়েই ইতিমধ্যেই আমরা স্যাংশন করেছিলাম ইলেকশনের আগেই, যেটা সন্তান যে রুট। কিন্তু তাদের একটাই এখন বক্তব্য যে এলাকারবাসীর, যে তারা যতদিন এখানে ডেভেলপমেন্টের কিছু কাজ করা হবে না ততদিন তারা ভোট বয়কট করবে। তো এমন অনেকগুলো আমাদের এলাকায় রয়েছে যে ভোট বয়কট করে দাবি পেয়েছে, সেই কারণে তাদের একটা একটা এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে। তো আমি বলতে চাই এবং এলাকাবাসীদেরকেও আমি অ্যাসুরেন্স দিয়েছি, যতটুকু পারি আমরা কাজ করব, যতটুকু পারি আমরা আমাদের এই সরকারের তরফ থেকে করব। কিন্তু আমরা তো এই ইতিমধ্যে সরকার এসেছি, তো কম সময়ে কিভাবে এতগুলি ডেভেলপমেন্ট কাজ করতে পারবো? যেটা সিপিএম এর আমলে যে কাজগুলি হয়নি, সেটা হঠাৎ করে তো আমরা করতে পারবো না। আমরা আস্তে আস্তে কাজগুলি করছি অম্পি আরডি ব্লকের আন্ডারে। কিন্তু এখানের এলাকাবাসীর বক্তব্য এটাই যে ওরা যতদিন এখানে ডেভেলপমেন্ট হবে না ততদিন ওরা ভোট দেবে না। তো সেটাই এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখানে। মানে তাহলে আমরা ধরে নিতে পারি যারা ভোট বয়কটে রয়েছেন তারা ভোট বয়কট করবেন, আজকে ভোট কোনোভাবেই প্রদান করছে না। আমি তো তাদের সঙ্গে কথা বলেছি যে ওদেরকে ভোট দেওয়ার জন্য আমি খুব রিকোয়েস্ট করেছি। কিছু লোক ওরা ভোট দিতে চায়, কিন্তু এখানে কিছু সংখ্যক আছে, কিছু সংখ্যক লোকের কারণে তারা ভোট দিতে পারছে না, এমন কিছু কথা উঠে এসেছে। তো দেখা যাক আমরা কি ব্যবস্থা করতে পারি। আজকে না হলে আগামী দিনে আরেকবার রিপুল হোক, এটা আমার দাবি থাকবে। কারণ এটা ডেমোক্রেসির অনেক বিরুদ্ধে হচ্ছে। যাতে আমাদের ডেমোক্রেসি কান্ট্রি, যাতে ডেমোক্রেসিতে আমরা ভোটটা প্রদান করতে পারি। স্যার, দীর্ঘ 20-25 বছর বামফ্রন্ট সরকারের আমলের পর আজ প্রায় 6 বছর হলো এ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই বিজেপি সরকারের যারা নেতৃত্বরা রয়েছেন, যারা সরকারে রয়েছেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রচারে লক্ষ্য করতে পারি প্রত্যন্ত এলাকায়, পাহাড়ি এলাকায় এই সমস্ত উন্নয়ন একেবারে সফলতা পেয়েছে তারা। সে জায়গায় আপনাদের সরকার অর্থাৎ তিপ্রামথা তো বেশি দিন হয়নি সেই জায়গায়। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে বিজেপি এই এলাকায় কোনো রকমের উন্নতিতে সহযোগিতা করেনি? না, এমন কোনো কথা না। আমি যখন এডিসি নির্বাচনে জয় লাভ হয়ে এমডিসি হয়েছে এলাকাতে, আমি বিশেষ করে এই এলাকার তখন বর্তমান যিনি এমএলএ ছিলেন উনির সঙ্গেও কথা হয়েছিল, এবং রাজ্যের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার উনির সঙ্গেও কথা হয়েছিল। তো তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এখানে অনেক কাজগুলি প্রপোজাল দেওয়া হয়েছে। তো সেটা রাজ্য তো অন্য রাজ্যের ক্ষেত্রে ছোট, কিন্তু আমাদের রাজ্যের যে বাজেটের ক্ষেত্রে, আমাদের রাজ্যের যে বাজেট, উন্নয়নমূলক কাজের যে বাজেটের ক্ষেত্রে আমাদের রাজ্য বেশি এত ছোট নয়। কাজে সেই যে ছোট বাজেটের মধ্যে এতগুলি একসঙ্গে উন্নয়নমূলক কাজ করা এটা সম্ভব না। তো সবাই কোঅপারেশন করেছে, এমন না যে বিজেপি করেনি, করেছে। এবং আমাদের তিপ্রামথা এডিসি ক্ষমতা আছে, আমাদের তিপ্রামথা এডিসির ক্ষমতা থাকার পরেও আমরাও কাজ করতে পারছি না। কারণ হচ্ছে আপনারা জানেন, বিশেষ করে এডিসিতে ফান্ড নেই, ডেভেলপমেন্ট ফান্ড নেই, সেই কারণে এটা আমরা করতে পারছি না। কিন্তু আমরা এই কাজগুলি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, অলরেডি নিয়েছি, এবং সেটা স্যাংশনও মেমো আছে, যেটা কিছুক্ষণ আগে আমাদের এডিএম সাহেব এসেছিলেন, উনি দেখিয়েছেন। কিন্তু তারপরে যদি ওরা না মানে, এটা তাদের ডেমোক্রেসি, তাদের রাইটস, তারা কিভাবে এটা নিয়ে আমরা নেবে। কি ধরে নিতে পারি ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে এই এলাকার যে সমস্যাগুলি রয়েছে সমস্যার সমাধান হবে? হ্যাঁ, এটা সমস্যা অবশ্যই সমাধান হবে। কারণ যেটা স্যাংশন হয়েছে সেই কাজগুলি হয়ে যাবে। তো ওরা তো বুঝছে না, এখানের জনগণ তারা বুঝছে না, সেই কারণে এটা এই সমস্যা হচ্ছে। কিন্তু যেটা স্যাংশন হয়েছে এটা কাজ হবে। এই রাস্তাও স্যাংশন হয়েছে,
আরেকটা রয়েছে গন্ডেক রুট, সেটাও স্যাংশন হয়েছে। এই কাজগুলো হয়ে যাবে, ভিলেজ কমিটি নির্বাচনের আগে হয়ে যাবে।